নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু বৃষ্টি বাদল নিয়ে অনেকটাই ভালো আছি। সকাল সকাল শুরু হয়ে গেল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। আর এই বৃষ্টির দিনে কিন্তু শুধু মনটা খাই খাই করে। তাই সকাল হতে না হতেই দেরি না করে চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখি অনেকগুলো মাছ রয়েছে কাটা। আর এই মাছটার নাম হলো রুই মাছ। আজকে আমি তোমাদের সবাইকে পুরো আস্ত একটা মাছ রান্না করে দেখাবো। সাথে কিন্তু মাছের ডিমটাও আছে। আর ওই মাছের ডিম আর পুরো মাছটাই কিন্তু আজকে রান্না করে নেব। তো চলো কি রান্না করি তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি মাছ, আর নিয়ে নিয়েছি আলু আর পটল। তো প্রথমেই কিন্তু আমি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। সবগুলো মাছের মধ্যে কিন্তু লবণ হলুদ মেখে একটু টাইম আমি রেখে দেব। সাইডে কিন্তু মাছের ডিমটাও রয়েছে। তারপরে চুলায় আগুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণের তেল। আর কড়াইটা আর তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এক এক করে মাছগুলো কড়াইতে দিয়ে দেব। তো কড়াইটার মধ্যে তেলটা কিন্তু যথেষ্ট গরম হয়ে গেছিলো। আর এখন আমি এক এক করে দেওয়া শুরু করে দিলাম মাছগুলো। আজকে অনেক দিন পর রুই মাছ রান্না করছি। আমাদের ঘরে প্রতিনিয়তই কিছু না কিছু মাছ থাকে, কিন্তু আজকে অনেকটা দিন পর আমাদের বাড়িতে রুই মাছ রান্না করব। তো দেখো, আমি কিন্তু সবগুলো মাছ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো যখন মাছগুলো ভাজা হয়ে গেছে তখন আমি একটা একটা করে মাছগুলো প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। মোটামুটি সবগুলো মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, আর আমি প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে কিন্তু মাছের মাথা, মাছের লেজ, মাছের পেটি এবং মাছের ডিম সবগুলো আমি আজকে একসাথে রান্না করব। তো সবগুলো মাছ আমি ভেজে মাছের ডিমটাকে এখন মেখে নিচ্ছি। অল্প অল্প কিছু কুচানো পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম অল্প একটু আটা। ঘরে ময়দা ছিল না, যার কারণে আমার আজকে আটা দিয়েই কাজ চালাতে হয়েছে। তো এখন পুরো মাছের ডিমটাকে ছোট ছোট করে বড়ার আকারে ভেজে নিচ্ছি। এরকম কিন্তু মাছের ডিমের বড়া খেতে গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। একটা বড়া দিয়ে কিন্তু অনেকগুলোই ভাত খেয়ে নেওয়া যায়। তোমরা যদি চাও তাহলে কিন্তু এই বড়াগুলো গরম ভাতের সাথেও খেতে পারো, আবার মাছের ঝোলে দিয়েও কিন্তু খেতে পারো। আমি আজকে কী বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন একটা প্লেটের মধ্যে সবগুলো বড়া এক এক করে নামিয়ে নিয়েছি। ডিমের বড়াগুলো নামিয়ে এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব আলু। আর আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। তো আলুটাকে অনেকটা টাইমের জন্য নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আর আলুগুলো যখন ভাজা হয়ে গেছে তো আলুগুলো আমি নামিয়ে নিয়েছি। আজকে আমি পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। পুরো আস্ত একটা রুই মাছ। তো দেখো, আলুগুলো নামানো হয়ে গেছে। তারপরে কড়াইতে আমি অল্প তেল দিলাম। তেল দিয়ে দিয়েছি পটলগুলোতেও সেম পরিমাণে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে আমি এখন ভেজে নেব। পটলগুলোকে আমি একটু নাড়াচাড়া করে সবগুলো উল্টে দিয়েছি। পুরো এক সাইড যখন ভাজা হয়ে যাবে তখন আমি আরেক সাইড ভেজে নেব। তো দেখো, এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি উল্টো সাইডেও ভালো করে নাড়াচাড়া করে পটলগুলোকেও ভেজে নিলাম। আর এখন পটলগুলোকে আমি আলুর সাথে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর কড়াইতে আবার দিয়ে দিলাম অল্প একটু তেল, আর তেলে দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিয়েছি।
তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচের বাটা আর শুকনো মরিচের বাটা। তো মরিচের বাটাটাকে পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এরকমভাবেই নাড়াচাড়া করতে করতে দিয়ে দিয়েছি এখন ভেজে রাখা আলু আর পটল। এখন আলু পটলকেও মরিচের সাথে ভালো করে নাড়াচাড়া করে সবগুলো সবজিতে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম অল্প একটু ঝোল। যেহেতু আজকে মাছের পরিমাণটা বেশি তাই আমি একটু ঝোলটাও একটু বেশি দিয়েছি। তারপরে ঝোলটাকে একটু নাড়িয়ে দিয়ে দিলাম অল্প একটু ঝোলের পরিমাণ লবণ। তারপরে ঝোলটাকে 10 থেকে 15 মিনিট আমি ভালোভাবে সেদ্ধ হতে দিলাম। তো ঝোলটাও সেদ্ধ হয়ে গেছে আর বাকি সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। তখন আমি দিয়ে দিয়েছি সবগুলো মাছ একসাথে ঢেলে। এখন আমি সবগুলো মাছকে ঝোলের নিচে ডুবিয়ে দিলাম, কারণ ঝোলের নিচে না ডুবোলে মাছের মধ্যে কিন্তু মশলাগুলো লাগবে না। তো আমি মাছগুলোকে দিয়ে আবারও কিন্তু জালটাকে বাড়িয়ে দিলাম, মানে আগুনের হিটটাকে বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়ে তারপরে দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলটাকে একটু ভালোভাবে মাছের সঙ্গে সেট হতে বসিয়ে রাখলাম 2 থেকে 3 মিনিট। হয়ে গেল আজকের কিন্তু পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। এখন আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি, আর নামিয়ে নেওয়ার পর দেখো তো কীরকম লাগছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর প্লিজ আমাকে যারা যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে আমি মাছের ঝোল আর ডিমের বড়া রান্না করলাম, সেইটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কীরকম লাগলো আজকের এই বৃষ্টি ভেজা রেসিপিটা। অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করে বা কমেন্ট করে জানিও। তো এদিকে হচ্ছে মাছের ডিমের বড়া আর সাইডে হচ্ছে মাছের ঝোল। তো চলো দেরি না করে এখন খাওয়াটা শুরু করে দিই, কারণ একদিকে বৃষ্টি পড়ছিল আর আরেকদিকে মুখটা কিন্তু মচর মচর করছিল, আর পেটটা কিন্তু খিদের জ্বালায় কুরকুর করে ডাকছিল। তো দেরি না করে বসে পড়লাম ভাত নিয়ে। তো দেখো সুন্দর একটু দেখানোর জন্য নিয়ে নিলাম একটা কলা পাতা। কলা পাতার মধ্যে নিয়ে নিলাম অল্প কটা সাদা ভাত। আর আজকে আমি মাছের মাথাটা খাবো বলে মাছের মাথাটা নিয়ে নিয়েছি। দারুণ লাগছিল রুই মাছের মাথাটা দেখতে, তাই আমি মাছের মাথা আর একটা পটল আর একটা আলু নিয়েছি আর অল্প একটু ঝোল নিয়েছি। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ বৃষ্টি কিন্তু পড়তেই ছিল। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিও এরকমভাবে দেখতে থাকো।